আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো বিশ্বের হিন্দুরা শান্তশিষ্ট। জাতিসংঘের সর্বশেষ সন্ত্রাসীদের যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে 228 জন সন্ত্রাসীর ভেতরে একজনও হিন্দু সন্ত্রাসী নেই, অর্থাৎ কোনো হিন্দুদের নামই নেই, সনাতনীদের নামই নেই। এবং আপনি যদি বাংলাদেশ এবং ভারতকে অ্যানালাইসিস করেন, যেহেতু আমরা বাংলাদেশ এবং ভারত এই দুটো দেশ মিলায়ে এদের নিয়ে, হিন্দুদের নিয়ে কথাবার্তাও বলি আর কি। 5ই আগস্ট 2024 পরে বাংলাদেশের হিন্দুরা স্বয়ংক্রিয়ভাবে বা বাংলাদেশের হিন্দুরা কোনো আক্রমণ চালিয়েছে আপনারা বলতে পারবেন না। বড় দাগে বা মোটা দাগে যদি কোনো কিছু বলতে হয় তাহলে বলতে হবে চট্টগ্রামের সেই চিন্ময় কৃষ্ণ দাসের আটকের পরে তারা যে ওখানে অবরোধ করেছিল, তারা যে আদালত চত্বর ঘেরাও করে রেখেছিল, ওটা তো তাদের ধর্মপ্রাণ, তাদের ধর্মগুরুকে ভালোবাসা থেকে, সম্মান থেকে, শ্রদ্ধা থেকে। ওকে যদি জামিন দিয়ে দিত তাহলে কিন্তু এই ঘটনাটা আর আলিফ হত্যা পর্যন্ত আগাইতো না। আমি বলছি না যে হিন্দুরা হত্যা করেছে, কারণ তারা হিন্দু যারা সাধু বা গুরু, যেমন চিন্ময় কৃষ্ণ দাস সহ যারা আছে, তারা মাছ মাংস খায় না, শুধু জীব হত্যা করতে হবে বলে। তারা কিভাবে একটা মানুষকে হত্যা করতে পারে? এবং আপনারা দেখেছেন মোটা দাগে, যদি বাংলাদেশের 5ই আগস্ট 2024 পরে শুধু 460 জনকে গণপিটুনি, গণহত্যা বা গণপিটুনি দিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড হয়েছে, কখনো কি শুনেছেন হ্যাঁ অমুক জায়গায় হিন্দুরা বা কাউকে গণপিটুনি দিয়ে কাউকে হত্যা করেছে? এসব মোটা দাগে অনেক হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। যেমন আপনার 2 জন জামাই এবং শ্বশুর তার মেয়ের না কার বিয়ের দাওয়াত দিতে যে তাকে তাদের দুজনকে পিটিয়ে হত্যা করেছিল। তারপরে দীপুচন্দ্র দাস, খোকনচন্দ্র দাস, রনি প্রতাপ, আকাশ দাস, এইভাবে আরও অনেকে রয়েছে। এই যে একটা ছেলেকে তার দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এই সকল ঘটনা কিন্তু ঘটেছে। তারপরেও দেখছেন আপনারা কত শান্ত, ধীর, স্থির প্রকৃতির তারা আমাদের অঞ্চলে যারা রয়েছে তাদেরকে আপনি সহজে উত্তেজিত করতে পারবেন না। আর যদি কোনো কারণে দেখা যায় তারা আপনার উত্তেজিত পর্যায়ে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না, তাহলে প্রয়োজনে তারা বাড়ি যেয়ে ঘরে দরজা দিয়ে বসে থাকবে, কিন্তু আপনার সাথে ঝামেলায় যাবে না। আমাদের অঞ্চল তো একটা শান্ত প্রকৃতির অঞ্চল, অবস্থান করে মিলেমিশে থাকে মানুষ, এখানে কোনো সমস্যা আকাল সকাল নাই। কিন্তু তারপরেও যেটুকু দেখা গিয়েছে আর কি, এই প্রকৃতির মানুষ এখানে বেশি। এরপরে দেখেন আপনি পুরো বাংলাদেশে আপনি একটু খেয়াল করে দেখেন, ওই মোটা দাগের ওইটা ছাড়া আর কোনো কিন্তু কোনো সমস্যা কিন্তু দেখা যায় না। পাশাপাশি আপনি অন্য দেশের ক্ষেত্রে দেখতে পারেন, আপনি ভারতকে দেখেছেন, এই যে অপারেশন সিঁদুর চালালো, অপারেশন সিঁদুর চালানোর আগে হঠাৎ করে তো ভারত কিন্তু আগে অ্যাটাক করেনি। আপনারা খেয়াল করেছেন সেটা, যে ভারত কিন্তু সেটা আগে আক্রমণ করে নাই। আগে পেহেলগামে পাকিস্তান আক্রমণ করেছে। পাকিস্তান আক্রমণ করার পরে তারা যদি একটা অ্যাকশান নিত, ওটা দেশীয়ভাবে তারা যদি একটা অ্যাকশান না নিত, তাহলে জঙ্গিবাদেরা লাইভ হয়ে যেত। এই জন্য তারা নিয়মতান্ত্রিক উপায়ে তারা অ্যাকশান নিয়েছে, যে তাদের আক্রমণ এখন প্রতিহত করা, প্রতিরোধ করা এবং সন্ত্রাসীদেরকে দমন করার পদ্ধতি হিসাবেই কিন্তু তারা এই প্রক্রিয়ায় গিয়েছে। এবং 2-1 জন বা দুটো একটা গোষ্ঠী যদিও আস্ফালন করে, তারপরেও দেখবেন তারা কোনো কর্মকাণ্ডে সচরাচর যোগ হয় না। আপনি দেখেন পুরো বিশ্বে যত আত্মঘাতী বোমা হামলা, সন্ত্রাসী হামলা যা কিছু হচ্ছে, এই যে আপনার লালকেল্লার আশেপাশে, দিল্লির ওখানে
দিল্লির ওখানে যে বিস্ফোরণ হলো, সেখানেও দেখছেন ঘুরে ফিরে ইনভেস্টিগেশন করে তদন্ত করে কাদেরকে পাওয়া গেছে। কিন্তু সেখানে যত হিংস্র প্রকৃতির কর্মকাণ্ড তা অধিকাংশ তাদের দ্বারাই সংগঠিত হয়। এমনি সচরাচর আপনি দেখেন, আপনি বিশেষ করে বাংলাদেশে তারা যারা চেনেন তারা দেখবেন তারা কত শান্ত প্রকৃতির, তারা খুব চাপা স্বভাবের। ওরা মনে করেন আপনার এমনভাবে ঘোরাফেরা করবে যে মনে হয় এদের মতো অসহায় নিরীহ ব্যক্তি আর নেই, বা এত মার্জিত আচরণ করবে যে মনে হবে এদের মতো নিরীহ অসহায় দুর্বল মানুষ আর নেই। এখন এই দুর্বলদের এখন কিছু কিছু জায়গায় তারা তাদের উপরে চাঁদাবাজি হয়, লুটপাট হয়, তাদেরকে হুমকি দামকি দেয় কিছু সন্ত্রাসী গ্রুপ। এই এই মোটা দাগে এইটাই। এখন এই যে প্রক্রিয়া, যে পদ্ধতি এবং তাদের পদ্ধতি দেখছেন, তারা অন্য গ্রুপের উপর কোনো কিছু হলে তারা মাঠে নেমে একেবারে মনে করেন আন্দোলন করে রাস্তা ব্লক করে জনভোগান্তি তৈরি করে। ওরা সচরাচর নিয়মতান্ত্রিক উপায়ে বাংলাদেশে যে কোনো জিনিসের একটা সমাধানের চেষ্টা করে, নিয়মতান্ত্রিক উপায়ে স্মারকলিপি দেয়। তারপরে আর 5ই আগস্ট 2024-এর পরে যে সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকার, তিনি তো ইচ্ছা করেই এদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিলেন। কারণ তারা বারবার বলা সত্ত্বেও তাদের সংস্কার কমিশনে একজনকে ডাকানো, যদিও সংস্কার লাটে উঠছে বা এই সংস্কার কোনো কাজে আসবে না সেই সংস্কার কমিশনে মনে করেন আপনার কাউকে রাখে নাই। তারা কিন্তু বারবার বলেছে তাদের মোটা অঙ্কে বা মোটা দাগে 8টা দাবি ছিল। সেই 8টা দাবি আপনারা পড়ে দেখেন, সেই 8টা দাবির সাথে ইসলামের কোনো সাংঘর্ষিকতা নেই, বা ইসলামের সাথে সংঘর্ষ বাঁধে বা ইসলামের ক্ষতি হয় এরকম কোনো কিছু কিন্তু ছিল না। সে 8টা দাবি ইজিলি যে কোনো সরকারের কিন্তু মেনে নেওয়া সহজ ছিল। এখন 8টা দাবির মেনে নেওয়া সহজ না হোক, তো সেখানে তাদের প্রতিনিধিকে ডেকে বসে তাদের সাথে আলাপ করে যে এই দাবিতে তোমাদের এই দাবিটা মানলে এই সমস্যা হতে পারে, এই দাবিটা মানলে এই সমস্যা হতে পারে। যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, তাহলে কিন্তু তারা মেনে নিত, তারা মেনে নিয়েছে অবশ্যই। সেই যে কোনো পলিসিতে তারা মেনে নিয়েছে অবশ্য। সেই সময় তারা দাবি তাদের উপর হামলা আক্রমণের পরিমাণ বেড়ে গিয়েছিল, সেই সময় তারা অনেক দাবি দাবা করেছিল। সেই দাবির প্রেক্ষাপটে তারা যে 8টি সত্য দিয়েছিল বা 8টা দাবি করেছিল, সেই দাবিগুলো মেনে নিলে বা সেই দাবির কয়েকটি দফা 8টির মধ্যে 2-3টি মেনে নিয়েও তাদেরকে কিন্তু সন্তুষ্ট করা যেত। সেটা না করে তাদের সাথে বরং বিগত সরকার একটা নিন্দনীয় কাজ করেছে, এটা আপনারা সকলে জানেন। এখন এই যে একের পর এক তাদের উপর যে বর্বরতা বা নির্যাতন যাই চলুক না কেন, এগুলো বন্ধ হোক। বন্ধ হয়ে একটা সহাবস্থান, একটা সুন্দর দেশ আমরা কামনা করতে পারি। আমাদের দেশটা সুজলা সুফলা শস্য শ্যামলা। এখানে মানে আমরা ইচ্ছা করলে সবাই মিলেমিশে থেকে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। সবার ভেতরে একটা ধৈর্য দরকার, একটা পরমার সহিষ্ণুতা দরকার, একটা ক্ষমাশীলতা দরকার। এগুলো যদি আমরা তৈরি করতে পারি নিজেদের ভেতরে, দেখবেন আমাদের যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেগুলো আমরা দূর করে আমরা সকলেই একটা সুন্দর পরিবেশ গঠন করব। এজন্য বলবো আপনারা সবাই একটু চিন্তাভাবনা করেন, কারণ ওই শান্ত প্রকৃতির মানুষগুলোকে তাড়িয়ে দিয়ে তার প্রতিবেশী দেশকে অশান্ত করে, অর্থাৎ আপনি যদি আজকে হিন্দুদেরকে মনে করেন যে এদেশে যে 1.5 কোটি বা 2 কোটি হিন্দু রয়েছে, এই 1.5 কোটি 2 কোটি হিন্দুকে আমরা বাংলাদেশ থেকে বের করে দেবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা ভারত, পরাশক্তি এক প্রকার শক্তিশালী রাষ্ট্র, তাদের দেশে কিন্তু 25 থেকে 30 কোটি মানুষ রয়েছে। তারা যদি সেগুলো আমাদের দেশে পড়ে, এমনিতে দেখেন আমাদের দেশে খাতা কলমে স্বীকৃত 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের কারণেও পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। এখন কোনো কারণে যদি আপনি মনে করেন যে 2 কোটি ভারতে পাঠিয়ে দেবেন, তাহলে ওরা বললো হ্যাঁ ভাই তোরা 2 কোটি হিন্দু ভারতে পাঠিয়ে দে, বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে পাঠিয়ে দে, আর তোদের যে
25 কোটি বা 30 কোটি মুসলমান আছে, সেগুলোর আমরা খেদায়েত ওদের দেশে দিই, তাহলে দেখবেন আমাদের দেশে বসবাসের অনুপযোগিতা, আমাদের দেশে মানে প্রস্রাব আর টয়লেটেই আমরা ভেসে যাচ্ছি, আমাদের আর কিছু লাগছে না। এই জন্য আমার মনে হয় অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান, ইসলাম ধর্ম এগুলো স্বীকৃত। যদি আপনার ধর্মে কেউ বাধাগ্রস্ত না করে, আপনার ধর্ম পালনে কেউ বাধাগ্রস্ত না করে, তাহলে তাদের সাথে বসবাস করা আর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ইসলাম সেটাই প্রমাণ করে। যেমন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আলাইহিস সালাম, তো এই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আলাইহিস সালাম মানে যে ভুলে গেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার আমলে উনি তো মনে করেন প্রথমে আবু বকর, তারপরে তো উনি দ্বিতীয় খলিফা, মুসলিম বিশ্বের দ্বিতীয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করে গেছে, তারপর হযরত আবু বকর শাসন করে গেছে, তারপরে কিন্তু কে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছেলেকে শাস্তি দিয়েছিল। কেন দিয়েছিল? সে একজন অমুসলিম ছেলের সাথে অন্যায় করেছিল, এবং সেই অন্যায় প্রচারিত হলে মানে মানে প্রমাণিত হলে তিনি কিন্তু সেই হিন্দু মানে সেই অমুসলিম ছেলেটির পক্ষ নিয়ে তাকে শাস্তি দিয়েছিল। দ্বিতীয় খলিফা, হ্যাঁ, তার আমলে তার রাজ্যে মানে তার ছেলে একটা অমুসলিমের সাথে অন্যায় করেছে, তাই সেই অমুসলিমের পক্ষ নিয়ে তার নিজের সন্তানকে মানে সে প্রহার করেছে, সে শাস্তি দিয়েছে। এটাই তো ইসলামের সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য থেকে বর্তমান সময়ে যারা মানে বিকৃত মস্তিষ্কের উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড, এদের আমাদের মনে হয় এরা নেশাগ্রস্ত বাতুল প্রকৃতির, তা না হলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। বেশি উদাহরণ আমার তো দরকার নেই, মানে এটা ছোটো একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। ইসলাম প্রতিষ্ঠা করা বা ইসলামের সৌন্দর্য যে আপনি অন্যের উপর নির্যাতন করে আপনি নিজেকে বড় দাম্ভিক বড় জায়গায় বসানোকে ইসলামের সৌন্দর্য না। যেমন কত সুন্দর একটা উদাহরণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে মানে আনহু তিনি প্রদর্শন করে গেছেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে হিন্দুদের সাথে আমাদেরকে বসবাস করতে হবে, বা অন্য ধর্ম মুসলমানের ধর্মের পাশাপাশি অন্য ধর্মের উপরে লোকেদের সাথে আমাদের বসবাস করতে হবে। তাদের কোনো ক্ষতি আমাদের করা যাবে না, তারা আমাদের কোনো ক্ষতি করবে না। এই ধরনের প্রকৃতিতে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। আর আমার জানা মতে আমরা তো দীর্ঘদিন বসবাস করছি, দেখি নাই যে আমাদের কোনো ক্ষতি তারা করছে বা তাদের কোনো ক্ষতি আমরা করছে। তারাও বলতে পারবে না, আমরাও বলতে পারবো না। আমাদের ধর্মকে তারা যথেষ্ট রেসপেক্ট সম্মান করেছে, আমরা তাদের ধর্মকে পর্যাপ্ত পরিমাণে সম্মান করেছে। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে তো বলেই দিয়েছে, তোমরা অন্য ধর্মকে গালি দিও না বা অন্য ধর্মের নিয়ে কটূক্তি করো না, তাহলে ওরা না বুঝে আমাকে গালি দেবে। তাহলে দোকানে নিষেধ করেছে, আমি কে যে তাদেরকে এভাবে করে পদদলিত করে, তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, আর ওনারাও বা কে যে আমাদেরকে এভাবে। এই জন্য সবাইকে বুঝতে হবে। আমি শুধু বুঝলাম, আপনি বুঝলেন, এরকম হবে না। সবাইকে বুঝতে হবে, সুন্দর করে বসবাস করার চেষ্টা করতে হবে, তাহলেই না দেশ বিশ্ব এগুলো সুন্দর হবে। এই যে মানুষ যুদ্ধ লেগে যায়, নেতারা কিন্তু বেঁচে থাকে, মধ্যে পড়ে দেখেন মানে হাজার হাজার শত শত সাধারণ মানুষ, সৈনিক, এরা মারা যায়। কী দরকার ভাই? পৃথিবীর এই রাজত্ব কয়দিনের? 60, 70, 80, 110, 120, 130, নট মোর দ্যান দ্যাট। এসছি তো আর বেশি কিছু নয়। তাহলে আমরা কেন এই প্রকৃতির ভেতরে যাব? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।